jungle. আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। বোচাগঞ্জে থানার অফিসার ইনচার্জের নিকট 13 আসামির বিরুদ্ধে 8টি গ্রেফতারি পরোয়ানা জারি, তবুও পুলিশের ধরাছোঁয়ার বাইরে। ভুক্তভোগী সাংবাদিক আহমজিদ খান অভিযোগ করেছেন, তাকে বারবার সান্ত্বনামূলক আশ্বাস দিচ্ছে, আজ ধরব, কাল ধরব, কিন্তু কার্যত কোনো আসামিকেই গ্রেফতার করছে না। দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ওসি জাহিদ হাসান সরকার, সেকেন্ড অফিসার ওয়াসিম, ওয়ারেন্ট অফিসার এসআই শঙ্কর এবং ওয়ারেন্ট অফিসার এসআই মহুবর, এ 4 কর্মকর্তার দায়িত্বে থাকা সত্ত্বেও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, থানার কিছু অফিসার ওয়ারেন্টভুক্ত 13 আসামির পক্ষপাতী হয়ে প্রবীণ সিনিয়র সাংবাদিক আহমজিদ খানের উপর হত্যাচেষ্টা চালানোর সুযোগ করে দিয়েছেন। ঘটনার বিস্তারিত, গত 8ই জুন 2025 আনুমানিক বিকেল 5:30 কলেজ রোড রেল ঘণ্টি এলাকার মোজাম্মেলের চায়ের দোকান ও সাগরের চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নাম না জানা 20-25 জন দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে তাকে টার্গেট করে আক্রমণ চালায়। স্থানীয় কিছু সৎ মানুষ এগিয়ে এসে তাকে রক্ষা করেন এবং গুরুতর আহত অবস্থায় বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কিন্তু হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উন্নত চিকিৎসা না দিয়ে শুধু কিছু ওষুধ, স্লিপ ও একটি মনগড়া সার্টিফিকেট থানার এসআই লিখন কুমার দাসের হাতে ধরিয়ে দেন। রাত 1টার দিকে ইনজেকশন ও ওষুধ নেওয়ার পর কিছুটা সুস্থ হলে পরদিন তিনি ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যান। ভুক্তভোগীর অভিযোগ, আহমজিদ খান বলেন, তার 3 কন্যা সন্তানকে মা বেঁচে থাকতে এতিম বানানো হয়েছে। প্রধান আসামি আশা আক্তার সহ আরো 12 জনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও পুলিশ কার্যকর করছে না। থানার অফিসার ইনচার্জের নিকট 13 জন আসামির বিরুদ্ধে 8টি গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও আসামিরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে। আসামিদের তালিকা 13 জন। 1 মোহাম্মদ রুবেল খান, 33, পিতা আহমজিদ। 2 মোহাম্মদ সোহেল খান, 31, পিতা আহমজিদ। 3 মোছা হিভা বেগম, 28, স্বামী রুবেল খান। 4 মোছা লাবণী বেগম, 25, স্বামী সোহেল খান। 5 মোছা সুখজান বেগম, 45, স্বামী মফিজুল ইসলাম। 6 মোছা হাসা আক্তার। 7 মোছা লিপি আক্তার, 45, স্বামী লাইছুর রহমান। 8 মোছা রাশিদা আক্তার, 28, স্বামী দেলোয়ার হোসেন। 9 মোহাম্মদ নয়ন মিয়া, 23, পিতা লাইছুর রহমান। 10 মোহাম্মদ দেলোয়ার হোসেন, 37, শ্বশুর লাইছুর রহমান। 11 মোহাম্মদ লাইছুর রহমান, পিতা মৃত মুফির উদ্দিন। 12 মোহাম্মদ রাসেল, 22, পিতা আহমজিদ। 13 মোছা হালো আরজিনা বেগম, 19, পিতা মোহাম্মদ আলম। দায়েরকৃত মামলাসমূহ: 1 সিআর নং 151 24 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। 2 সিআর নং 184 24 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। 3 নির্বাহী কোর্ট মামলা নং B-396 24 5 জন আসামির বিরুদ্ধে ওয়ারেন্টের অপেক্ষায়। 4 বোচাগঞ্জ থানার মামলা নং 4-23 বিচার ফাইল নং 129 23 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। 5 সিআর নং 901 24 5 জনের মধ্যে 2 জন জামিনে এবং 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। 6 সিআর নং 254 24 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। 7 সিআর নং 243 24 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। 8 নির্বাহী কোর্ট মামলা নং এমার 1-25 6 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। 9 সিআর নং 69 25 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। 10 সিআর নং 147 25 8 জনের বিরুদ্ধে সমনের অপেক্ষায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ: আহমজিদ খান ইতোমধ্যে সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, প্রধান পুলিশ পরিদর্শক ঢাকা মহোদয়, রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়, দিনাজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়, সেনা কমান্ডার ক্যামো -28 দিনাজপুর, এদের সবার কাছে লিখিত অভিযোগ পাঠান। সাংবাদিক ইউনিয়ন রেজি 2936 দিনাজপুর এখানে একবার সংবাদ সম্মেলন করেছেন। নিমতলা প্রেসক্লাব দ্বিতীয়বার সংবাদ সম্মেলন করেছেন।
পুলিশ আসলে কেন আসামিদের গ্রেফতার করছে না? ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালের জেলা প্রতিনিধি সাংবাদিক আহমজিদ খান পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত ও অবিলম্বে আসামিদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।